আমলনামায় দিয়ে দেন। এটা হচ্ছে সর্বপ্রথম যে ব্যক্তিরা মসজিদের মধ্যে আসে। এরপরে দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি আসে, আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি আসে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গরু কুরবানি করলে যেই সওয়াব সেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি আসে, আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি যে আসে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ছাগল কুরবানি করলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। প্রথম ব্যক্তি সর্বপ্রথম যে মসজিদে আসে তার আমলনামায় কি সওয়াব হয়? উট কুরবানি করলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। দ্বিতীয় নম্বর ব্যক্তি যে আসে তার আমলনামায় গরু কুরবানি করলে যে সওয়াব, তৃতীয় নম্বর ব্যক্তি যে আসে তারা আমলনামায় ছাগল কুরবানি করলে যেই সওয়াব সেই সওয়াব দিয়ে দেন। আর চতুর্থ নম্বর যে ব্যক্তি আসে তার আমলনামায় সওয়াব দেন কি সওয়াব? একটা ডিম সদকা করলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। গরুর উটের সওয়াবটা বেশি না ডিমের সওয়াবটা বেশি? হাদিসের ভিতরে আছে, পররাশ আল্লাহর রাসূল বলেন চতুর্থ পর্যায়ে তার এই চতুর্থ ব্যক্তির পরে যারা আসে তারা হচ্ছে আন্ডা বারকা মুসল্লি, অর্থাৎ তাদের আমলনামায় এই ভুল হয়েছে হাদিসটা যে চতুর্থ নম্বর ব্যক্তি যে আসে ওনাকে আল্লাহর রাসূল এই যে মুরগি সদকা করলে যে সওয়াব সেই সওয়াব দিয়ে দেন। আর তারপরে যে ব্যক্তিগুলো আসে তাদেরকে আন্ডা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব সেই সওয়াবগুলো দিয়ে দেন। এখন চিন্তা করে দেখেন, আমরা আজকে আন্ডা মার্কা মুসল্লি না আমরা উট কুরবানি করা মুসল্লি? আমার কথাটা কেউ মাইন্ড করবেন না, খুব কষ্টের সহিত কথাগুলো বলতে হয়। আজকে আমরা মুসলমান এমন একটি জুমার দিন পাওয়ার পরে আজকে আমরা শুধু খুতবার আগে আমরা মসজিদের মধ্যে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ফজিলতপূর্ণ একটি দিন দেওয়ার পরে সেই দিনকে আমরা হেলায় খেলায় কেটে দিচ্ছি। অথচ আজকে আমি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করে আজকে আমি জুমার দিনে নামাজ না পড়ে, জুমার দিনে আমি ফজরের নামাজ না পড়ে আজকে আমি ফজরের পর আমি গরু নিয়ে আজকে আমি মাঠে যাই, এমন ব্যক্তি আছে কিনা বলেন? কিন্তু তারা মসজিদের মধ্যে তারা এসে ফজর নামাজটা তারা পড়তে পারে না। আরে ভাই, এটা তো করতে হবে। দুনিয়াতে যত ধরনের কাজ থাক না কেন, যখন আমার কানের ভিতরে আযান আসবে সাথে সাথে আমাকে সমস্ত কাজকে ফেলে দিয়ে আমাকে একমাত্র মসজিদের মধ্যে এসে আল্লাহ তাআলা দাসত্ব করতে হবে। কিন্তু আজকে আমরা মুসলমান আজকে এই কাজগুলো আমরা করতেছি। আজকে আমরা দুনিয়ায় আমরা লিপ্ত হয়ে গেছি। আজকে আমরা দুনিয়ার খেল তামাশায় আজকে আমরা লিপ্ত হয়ে গেছি। আজকে আমরা দুনিয়ার টাকা পয়সার পিছনে আজকে আমরা দিনকে আজকে আমরা ভুলে গেছি। এই ভুলে গেলে চলবে না। যদি আমি কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহ তাআলার হাত থেকে যদি বাঁচতে চাই, জাহান্নাম থেকে যদি আমি বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই দিনের কাজগুলো আমাকে করতে হবে। এই দিনের কাজ করতে যদি আমার বিবি যদি চলে যায়, যাক সমস্যা নেই, আমার টাকা পয়সা যদি নষ্ট হয়ে যায় সমস্যা নেই, সব কিছুকে ত্যাগ করে আমাকে একমাত্র দিনের কাজ করতে হবে। তাহলে আমি মুসলমান হিসেবে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হব। তাছাড়া আমি কখনো আমি নিজেকে মুসলিম দাবি করতে পারি না, কখনো আমি নিজেকে মুসলিম দাবি করতে পারি না। খুব আফসোস লাগে, কষ্ট লাগে যখন জুমার দিনে আযান হয়ে যায় এবং 12:30টার দিকে আজকে আমরা মসজিদের আমলনামায় দিয়ে দেন। এটা হচ্ছে সর্বপ্রথম যে ব্যক্তিরা মসজিদের মধ্যে আসে। এরপরে দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি আসে, আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি আসে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গরু কুরবানি করলে যেই সওয়াব সেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি আসে, আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি যে আসে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ছাগল কুরবানি করলে যেই সওয়াব সেই সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। প্রথম ব্যক্তি সর্বপ্রথম যে মসজিদে আসে তার আমলনামায় কি সওয়াব হয়? উট কুরবানি করলে যেই সওয়াব সেই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন।